স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা গণিতের 120 নং পৃষ্ঠা অধ্যায় 8 পরিমাপ অধ্যায় থেকে শুরু করতেছি। এখানের মধ্যে আয়তন থেকে শুরু করব। এর আগেরগুলো এবং পরেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে একটা লিঙ্কে দিয়ে দেওয়া আছে। একটা লিঙ্কে ক্লিক করা মাত্রই পুরো সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলেন প্রথমত আমরা একটা কাজ করি। এখানের মধ্যে আমি এই জিনিসটাকে, এই চার্টটাকে আমি সংক্ষিপ্তভাবে মনে রাখার একটা টেকনিক আমার আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছিলাম। তাহলে সেটাকে আমরা কাজে লাগাবো। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের জায়গাটাতে শুধুমাত্র লিটার আসবে, ঠিক আছে? গ্রামের জায়গায় শুধু কি আসবে? লিটার আসবে। তাহলে কিলো লিটার হইতে পারে, তারপর এখানে কিলো লিটার, এখানে কিলো হেক্টোমিটার, ঠিক আছে, হেক্টোলিটার, তারপরে ডেকা লিটার, লিটারের পর তারপর ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তারপরে যে কোনো কিছু থেকে উপরের দিকে গেলে গুণ দিয়ে, যে কোনো কিছু থেকে উপরের দিকে গেলে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে ভাগ দিয়ে 1 দিব, আর যে কোনো কিছু থেকে নিচের দিকে যদি পৌঁছাইতে চাই গুণ দিয়ে 1 দিব, এবং যতটি স্টেপ পার করব ততটি শূন্য বসাবো। এটা আমি টেকনিক্যালি শিখিয়েছিলাম আপনাদের। তাহলে আমরা এখানে এখন প্রশ্নের দিকে ধাবিত হব। এত কিছু মুখস্থ না রেখে, এত ডাটা মুখস্থ রাখলে আমাদের জন্য খুবই কনফিউশনের কাজ হবে, আর এত মুখস্থ রেখে আমাদের কাজ করা খুব জটিলপূর্ণ হয়ে যায়। তাহলে চলেন, 3383 মিলি যোগ 2649 মিলি সমান কত ডেকা লিটার, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা প্রশ্নটা তুলে নিব। আমরা প্রশ্নটা আছে কি, 3383 মিলি যোগ কত মিলি ছিল আমাদের? ছিল 2649 মিলি। তাহলে 2649 মিলি। এখন আমাদের এখানে যদি থাকাই দুইজনেই মিলি, তাহলে দুইজনেই মিলি যেহেতু দুজনকে যোগ করে দিলে হয়ে যায়। তাহলে 9 আর 3 যোগ করলে হয় 12, 12 2 হাতে 1, 8 এবং 4 যোগ করলে হয় 12, হাতের 113 হয়ে যাবে, হাতে আবারও 1, 3 এবং 6 যোগ করলে 9, হাতের 110, 10 শূন্য হাতে 1, 3 এবং 2 যোগ করলে 5, হাতের 106। তাহলে এটা মিলিতে যেহেতু ছিল, উত্তরও বের হয়েছে মিলিতে। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে এটাকে ডেকা লিটারে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা ডেকা লিটারে নিতে হলে আমরা মিলি দেখতে পাচ্ছি এ বরাবর, মিলি থেকে ডেকাটা উপরের দিকে। কতটা উপরে? আমরা উপরে দেখলেই আমরা কাজটা কি করব? ফার্স্ট অফ অল যা দেওয়া আছে 6032 তাকে লিখে নিব। যেহেতু মিলি থেকে আমি ডেকাতে পৌঁছাতে চাই, আর সেটা উপরের দিকে, ডেকাটা উপরের দিকে, আর উপরের দিকে দেখলেই আমরা কি করব? ভাগ দিয়ে 1 বসাবো, ভাগ দিয়ে 1 বসাবো। যতটি স্টেপে গিয়েই আমি ডেকাকে পাইছি ততটি শূন্য বসাবো। তাহলে মিলির পর থেকে সেন্টি 1টা, ডেসি 2টা, লিটার 3টা, ডেকা 4টা। 4টা ধাপের জন্য আমরা 4টা শূন্য ইউজ করব। তাহলে এর পরবর্তীতেই আমরা ডেকা লিটার লিখে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে ডেকা লিটার লেখার পর এখানের মধ্যে 6032কে 10,000 দিয়ে ভাগ করলে আপনি 0.6032 ডেকা লিটার পাবেন। যারা আমার দশমিক ভগ্নাংশের ক্লাসগুলো করছেন এগুলো অনায়াসেই বুঝতে পারতেছেন, ঠিক আছে? যারা করেন নাই তাদেরকে বলবো দশমিক ভগ্নাংশের ক্লাসগুলো করে আসেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা আনসার পেয়ে গেলাম দশমিক। আচ্ছা, এটা ক্লিয়ার করি। এখানে আনসার হবে কত? 0.60 কত ছিল আমাদের? 6032, 6032 ডেকা লিটার। এটাই হলো আমাদের আনসার। এর পরবর্তীটা একটু দেখতে হবে, সেটা হলো 21 লিটার 540 মিলিলিটার, তার সাথে যোগ করছে 12 লিটার 625 মিলিলিটার। তাহলে চলেন ফার্স্ট অফ অল আমরা এই যে এখানে আছে ওই বিষয়টাকে আমরা একটু ক্লিন করে নিই, নাহলে আমাদের হিবিজিবি হয়ে যাবে। হিজিবিজি হইলে অঙ্ক বোঝাটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়বে। তাহলে প্রশ্ন কি ছিল আমাদের? প্রশ্ন ছিল 2 নাম্বার প্রশ্ন। আমাদের বলতেছে যে 21 লিটার 540 মিলিলিটার, 21 লিটার 540 মিলিলিটার, ঠিক আছে? তার সাথে যোগ করতে বলে দেওয়া হচ্ছে যে 12 লিটার 625 মিলিলিটার, 12 লিটার 625 মিলিলিটার। তাহলে এখন যোগ যদি করি, এখানের মধ্যে মনোযোগ দিই। এটাকে যোগ করতে চাইলে মিলিগুলো আগে যোগ করে ফেলি, আমরা এতগুলো কাজ না করে মিলিগুলো যোগ করে ফেলি। চলেন, মিলিগুলো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা একটু জটিলপূর্ণ হয়ে যাবে, তাই আমি চাইবো আলাদা আলাদাভাবে যোগ করে বের করি, ঠিক আছে? আমরা 21 লিটার 540 মিলি, আবার এদিকে 12 লিটার এবং 625 মিলিকে আলাদা আলাদাভাবে হিসাব করব, এবং সেটি কিসে নিয়ে যাব? সেলিতে নিয়ে যাব। সেলি মানে সেন্টিলিটার।
সেন্টিলিটারে নিয়ে যাব। চলেন তাহলে 21 লিটারকে সেন্টিলিটারে যাইতে হইলে কি করতে হবে আমাদের বলেন। আগে প্রথমত আমাদের 21কে লিখে নিতে হবে। 21কে লিখে নেওয়ার পর এখানের মধ্যে দেখতে হবে আমাদের প্রথমত আছে লিটারে, লিটার থেকে আমরা পৌঁছাবো কোথায়, সেন্টিতে। তাহলে লিটার থেকে সেন্টিটা কোন দিকে, নিচের দিকে। তাহলে নিচের দিকে হইলে কি দেখাইছিলাম এখানে, গুণ দিতে বলছিলাম। তাহলে গুণ দিয়ে 1 বসাবো, যতটি ধাপ নিচে যাব ততটি শূন্য। তাহলে লিটার বাদ দিয়ে একটা ধাপ, দুইটা ধাপ, তো দুইটা ধাপের জন্য দুইটা শূন্য বসাবো, তাহলে সেটা সেন্টিতে পরিণত হইলো। তাহলে সেলি লিখে দিতে পারতেছি। ওকে, তারপর এখানে 540, এখন তো শুধু 21 লিটারকে সেলি লিটারে পরিণত করছি, মানে সেন্টিলিটারে পরিণত করছি। এখন 540 মিলিলিটারকে আমরা সেন্টিলিটারে পরিণত করব, কারণ আমাদের উত্তর চাওয়া হয়েছে সেলিলিটারে, মানে সেন্টিলিটারে, সরি সেন্টিলিটারে। তাহলে 540 মিলিকে আমরা সেন্টিতে পরিণত করব। তাহলে এখানের মধ্যে মনোযোগ দিব, 540 এটা কিসে আছে, মিলিতে। এখন মিলি থেকে আমরা পৌঁছাবো সেলি, তাহলে সেলিটা কোন দিকে, মানে সেন্টিতে পৌঁছাবো। সেন্টিটা কোন দিকে, সেন্টিটা উপরের দিকে। তাহলে উপরের দিকে হইলে ভাগ দিয়ে 1 বসানো লাগে, যতটি ধাপ উপরে গেছে, দেখেন একটা ধাপ উপরে গেছে, তাহলে একটা শূন্য বসান, পাশে সেন্টি বসাই দেন, মানে সেলি বসাই দেন, মানে সেন্টি লিটার। তাহলে পুরো জিনিসটা রাখি এবং তারই সাথে এই যোগ মহাশয়কে আমরা লিখে দিই। তারপরে এই 12 লিটার 625 মিলিলিটারকেও সেম টু সেম আমরা কাজটা করব। তাহলে 12 লিটারকে লিটার থেকে সেন্টিলিটার করতে হইলে আমি আগেই দেখছিলাম 21 লিটারের ক্ষেত্রে 100 গুণ করতে হয়েছিল। তাহলে 12 লিটারের ক্ষেত্রে সেম হবে, 12 গুণ 100 করলেই আমরা সেন্টিলিটার পেয়ে যাব। ঠিক আছে, সেন্টিলিটার। তারই সাথে আমরা পাশাপাশি এখানেও যোগ লিখে রাখবো, কারণ দুইজনে যেহেতু একই একক, তাহলে যোগ করাটা শ্রেয়। এখন এখানের মধ্যে 625 মিলিলিটার, তাহলে 625 মিলি থেকে সেন্টিলিটারে পৌঁছাইতে হলে আমরা এখানে 540 মিলিলিটারে সেন্টিলিটারে পৌঁছাইতে কী করছিলাম, 10 দিয়ে ভাগ করছিলাম। তাহলে এখানেও আমরা 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে সেন্টিলিটারে পরিণত হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব কাজের সুবিধার্থে। তাহলে করা যাক। এইখানের মধ্যে আমরা এবার একটু একটু কাজ করে দেখাই। এখানে 21-এর সাথে 100 গুণ করব, তাহলে কত আসে দেখবো আমরা। 21-এর সাথে 100 গুণ করলে হয় আমাদের 2000, 21 একে 21, 0 দুইটা। তারপর যোগ দিয়ে দিব, যেহেতু দুজনেই সেন্টিলিটারে তাই আমরা দুইজনকে আলাদা আলাদা করব না, এবার যোগ করে দিব। তাহলে যোগ করে এখানে 540কে 10 দিয়ে ভাগ করলে হয় আমাদের 54, তাহলে 54 সেলিলিটার, মানে সেন্টিলিটার, সরি সেন্টিলিটার। তার সাথে এবার যোগ করব, এখানে দেখেন এখানে 10 112 কত হয়, 1200 যোগ 625কে আপনি যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে হবে 62.5। বাইরে সেন্টিলিটার লিখে দিতে আমাদের কোনো প্রকার সমস্যা নেই। দেখুন সবগুলোই সেন্টিলিটার, তাহলে একসাথে যোগ করে দিলেও চলবে। তাহলে 2100-র সাথে আপনি 54 যোগ করলে 2154 পাচ্ছেন, তাহলে এটাও সেন্টিলিটার, এই দিকেরটাও সেন্টিলিটার, তাই দুজনকে যোগ করে দেওয়া যাইতেছে। 1200-র সাথে 1262.5, মানে 62.5 যোগ করবো, 1200-র সাথে 62.5 যোগ করলে 1262.5 হবে। আপনি যোগ করে দেখতে পারেন সেন্টিলিটার। এখন আমাদের কাজ হবে এটাকে যোগ করা। তাহলে যোগ করতে গেলে কি করতে হবে, আপনি যদি দেখেন ভালো করে, 2100 মানে 3000, তারপরে 200, আচ্ছা এটা যোগ করে দেখাই দিই আপনাদের, কারণ অনেকে এখানের মধ্যে একটা দশমিকের কাজ আছে। তাহলে 1262.5, দেখেন উপরে দশমিক যুক্ত কিছু নাই, তাইলে যেহেতু নাই তাহলে দশমিক বসিয়ে পাশে শূন্য নিয়ে আসবো, কারণ আমাদের বিয়োগ করতে যোগ করতে হবে। তো যোগ করার সুবিধার জন্য আমরা উপরে কি করছি, দশমিক দিয়ে শূন্য আনছি যাতে তাল মিলাইতে পারি। তাল মিলাইলে আমাদের কাজ করাটা সুবিধা হবে। তাহলে যোগ করি, 5 আর 0 যোগ করলে হয় 5, তারপর দশমিক হুবহু বসিয়ে রাখি, 4 আর 2 হয় 6, 5 আর 6 11, হাতে 1, 2 আর 1 3, হাতের 100 4, এখানে 2 আর 1 3, যোগ করা হয়ে গেল। তাহলে 3416.5 আপনার সেন্টিলিটারে পরিণত হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার, 3416.5 সেন্টিলিটারই হচ্ছে আমাদের গন্তব্য আনসার। এর পরবর্তীটা আরও সহজ করে দিয়েছে, এটা থেকে এটা বিয়োগ করব, মানে লিটার থেকে লিটার বিয়োগ করে আমাদের কিলো লিটারে পরিণত করতে হবে। তাহলে 756 থেকে 239.8 বিয়োগ করব, কত থেকে, 756 থেকে। তাহলে আমরা একটা কাজ করি, একটু হালকা নিচে যাই যাতে আমাদের কাজটা করা ইজিয়ার হয়। ওকে, তাহলে 756, এটা যেহেতু রাফ করতেছি অত নাম্বার দিলাম না, 756 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত, 239.8,
239.8 বিয়োগ করতে হবে, তাহলে 239.8। দেখুন উপরে আপনার দশমিক কিছু নাই, তাহলে কিছু না থাকলে আমাদের তাল মিলানোর জন্য আগেই দেখাইছিলাম দশমিক দিয়ে শূন্য আনতে হবে শুধুমাত্র তাল মিলানোর জন্য। এখন হিসাবটা আপনি একদম নর্মাল হিসাবের মতো করবেন, 0 থেকে 8 যাবে না, পাশের জন থেকে এক ধার নেবেন, তাহলে হয়ে যাবে 10, 10 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 2। এখন 6 থেকে এক ধার দিয়ে দেওয়ার কারণে সে হয়ে গিয়েছে 5, তাহলে 5 থেকে তো 9 যাবে না, তো ওর থেকে এক ধার নিবে, তাহলে তখন হয়ে যাবে 15। যেহেতু আগে থেকে সে 5 হয়ে বসেছিল, 5 থেকে 9 যাচ্ছে না, তো পাশের জন থেকে ধার নেওয়ার কারণে সে হয়ে গেল 15, 15 থেকে 9 গেলে হবে 6, আর এখানে দশমিক বরাবর দশমিক বসাই। এবার দেখুন 5 থেকে এক ধার দিয়ে দিয়েছে না, তাহলে 4 হয়েছে, 4 থেকে 3 গেলে হয়ে যাবে 1, 7 থেকে 2 গেলে হয়ে যাবে 5। এখন এটা ছিল লিটারে, এগুলো ছিল কিসে? লিটারে, লিটারে ছিল, তাহলে উত্তরও বের হবে বিয়োগ করার পর লিটারে, ঠিক তো? তাহলে আমাদের উত্তর কিসে চাওয়া হয়েছে? উত্তর চাওয়া হয়েছে কিলো লিটারে, তাহলে কিলো লিটার বের করতে হবে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, লিটার থেকে কিলো লিটারে নেওয়ার নিয়মটা মনোযোগ দেন। লিটার থেকে কিলো লিটারে যাব, ঠিক আছে? এইগুলো একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তাহলে লিটার থেকে যদি কিলো লিটারে যাই, এখানে হলো লিটার, লিটার থেকে কিলো লিটার উপরের দিকে, কিসের দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে কি হলে কি হয়? ভাগ দিয়ে এক বসানো লাগে, যা থাকবে তাকে ভাগ দিয়ে প্রথমত এক বসাবো, যতটি ধাপ উপরে যাব, যতটি ধাপ উপরে যাব ততটি শূন্য, তাহলে একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ, তিনটা ধাপ উপরে গিয়েছে, তাহলে তিনটা শূন্য ইউজ করব, ঠিক আছে? তিনটা ধাপ উপরে গিয়ে আমরা কিলো লিটারকে পাই, তাহলে তিনটা শূন্য ইউজ করে দিলাম, কিলো লিটার। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা যদি ভাগ করি 516.2কে 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিকের স্থান 3টা শূন্যের জন্য 3 ঘর বামে চলে যাবে, তাহলে 5 আগে চলে যাচ্ছে, 0.5162 কিলো লিটার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গন্তব্য আনসার, 0.5162। তাহলে আনসার বসিয়ে দিই 0.5162 কিলো লিটার। তাহলে এবার আমাদের কাজ করতে হবে, এখানে 625 সেলি থেকে 12.5 সেলি বিয়োগ করব, বিয়োগ করার পর যা আনসার আসবে তাকে আমরা মিলিতে পরিণত করব। চলেন করা যাক। 425 সেলি বিয়োগ 12.5 সেলি, 425 সেলি বিয়োগ 12.5 সেলি। দেখেন দশমিকের স্থানটা কিন্তু আমি এই যে উপরের সংখ্যাটার পরবর্তী জায়গায় রাখছি। এখন আমার উপরের সাথে তাল মেলানোর জন্য দশমিক শূন্য একটা নিয়ে আসতে হবে আমাদের কাজের সুবিধার্থে। এখন এখানে করতে বলছে বিয়োগ, তাহলে আমরা করব বিয়োগ, তাহলে করা যাক বিয়োগ। বিয়োগ করলে 0 থেকে 5 যাবে না, এখান থেকে এক ধার নিয়ে 10 বানাবো, 10 থেকে 5 গেলে 5। এখন এখানে এক ধার দিয়ে দেওয়ার কারণে 4 হয়ে গেছে, 4 থেকে 2 গেলে 2, এই বরাবর দশমিকটা দশমিকের জায়গায় থাকুক। তো এখন 2 থেকে 1 গেলে 1, এখানে 4 আছে, থাকুক। তাহলে এগুলো কিসে ছিল? সেলি, মানে সেন্টিলিটারে ছিল, তাহলে আনসারও আলটিমেটলি সেন্টিলিটারেই বের হবে, সেলি, ঠিক আছে? এখন আমরা যদি দাগ থাকাই, এখানে আমাদের বলে দিয়েছে মিলিলিটারে পরিণত করো, তাহলে মিলিতে পরিণত করার জন্য আমাদের দেখতে হবে সেন্টি এখানে আছে, দেখেন সেন্টি এখানে আছে, সেন্টি থেকে মিলি নিচের দিকে, নিচের দিকে থাকলে কি বলেছিলাম আপনাদের? নিচের দিকে থাকলে যা থাকবে তার সাথে গুণ দিয়ে এক বসানো লাগবে, যতটি ধাপ নিচে যাবে ততটি শূন্য, তাহলে এক ধাপ নিচে গিয়ে আমি মিলিকে পাই, তাহলে একটা শূন্য দিলেই হয়ে যায়, তাহলে পাশে আমরা মিলি বসিয়ে দিব। তাহলে যদি আপনি এটাকে গুণ করেন, আপনি আলটিমেটলি আনসার পাবেন 44125, কারণ গুণের সময় একটা শূন্য থাকলে দশমিকের স্থান এক গড় ডানে চলে যায়, ঠিক আছে? তাহলে মিলি 4125 মিলি হচ্ছে আমাদের আনসার। তাহলে লেখা যাক 4125 মিলি হচ্ছে আমাদের আনসার। তাহলে এই করে আমাদের 120 নং পৃষ্ঠা শেষ হলো। এর পরবর্তীগুলো যারা দেখতে চান তারা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওই লিঙ্কে সব কিছু ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন,